ইতিহাস, কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানবো। আসলে এই যে এই কোরবানিটা কোথা থেকে আসছে, এর ইতিহাস কি, প্রত্যেক বিষয়ের প্রত্যেক ঘটনার একটা কি আছে, ইতিহাস আছে, আদি আদি ইতিহাস আছে। এই আদি ইতিহাস কোথা থেকে কোরবানির বিষয়টা আসলো, কোথা থেকে এই কোরবানির বিষয়টা আসলো? সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কি করছেন? সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে দিলেন, জান্নাতে দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে, কি পাজর? বাম পাজরের হাত থেকে, এই যে বাম পাজরটা আছে না, এই বাম পাজরের বাঁকা একটা হাত থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। কাকে? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া না, শব্দ কি? হাওয়া। হাওয়া মানে কি? যাকে শরীর থেকে, যাকে একটা শরীরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। হাওয়া আলাইহিস সালাম সরাসরি মাটি দিয়ে সৃষ্টি হন না। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কি মাটি দিয়ে সৃষ্টি হন নাই, শুধু একমাত্র আদম আলাইহিস সালাম, একমাত্র, কথা বলেন আমার সাথে, একমাত্র কে? আদম আলাইহিস সালাম। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে সৃষ্টি করা, এরপরে আদম আলাইহিস সালামের শরীর থেকে বাঁকা হাত নিয়ে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। তার মানে আদি পিতা মাটির তৈরি, কিন্তু আদি মাতা মাটির তৈরি না। কিসের তৈরি? বাঁকা হাত দিয়ে তৈরি, শরীরের বাঁকা হাত দিয়ে তৈরি। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে অনেক লম্বা ঘটনা, জান্নাতে ছিলেন, এরপরে দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে দুইজন আবার একত্রিত হয়েছে। দুজনে কি হয়েছে? একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে এবার তো দুনিয়াতে আদম সন্তানের বংশ বিস্তার প্রয়োজন আছে না? আদম সন্তান আসতে হবে না দুনিয়াতে? ওনারা তো আদি মাতা এবং আদি পিতা। তো আদম সন্তান পরবর্তীতে সন্তান আসতে হলে ওনাদের মাধ্যমে কি দুনিয়াতে সন্তান আসতে হবে। যেমন আমার বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি না? তো এইভাবে আমার বাবা মা তো আমার দাদা দাদির মাধ্যমে দুনিয়াতে আসছে, আমার দাদা দাদি আমার দাদা দাদির মাধ্যমে দুনিয়াতে আসছে। এভাবে ধারাবাহিকভাবে দুনিয়াতে আসা। এই দুনিয়াতে আসতে হলে আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিলেন যে কিভাবে দুনিয়াতে মানুষ পাঠানো যায়। প্রথমত আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। এরপর ওনাদের থেকে বংশ বিস্তার কিভাবে করবেন আল্লাহ তাআলা এমন ভাবে বিধান করে দিলেন যে যখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, তখন প্রত্যেক সন্তান প্রসবের সময় এক জোড়া সন্তান প্রসব হইত। কয় জোড়া? আদম আলাইহিস সালামের গর্ভ থেকে যখন সন্তান আসতো, আদম আলাইহিস সালামের গর্ভ, হাওয়া আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, হাওয়া আলাইহিস সালাম কে? হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যখন কি সন্তান আসতো বংশ বিস্তারের জন্য, আল্লাহ তাআলার হুকুমে এক জোড়া করে আসতো। কয় জোড়া? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত। তা না হলে তো দুনিয়াতে বংশ বিস্তার হবে না। বংশ বিস্তার এভাবে হবে, হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যখন সন্তান আসতো তখন জোড়া আসতো। তখন কি আসতো? জোড়া সন্তান আসতো, যে একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এভাবে আসতো। তো পর্যায়ক্রমে সন্তান আসতে আসতে আদম আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে সন্তান আসছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ওই ছেলের নাম হলো কাবিল। ছেলের নাম কি? কাবিল। আর ওই তার সাথে যে মেয়েটা আসছে একসাথে, যমজ। আমরা তো এটাকে কি বলি? যখন কোন ছেলে মেয়ে একসাথে দুনিয়াতে আসে অথবা দুই সন্তান একসাথে আসে, তখন আমরা কি বলি? যমজ বলি না? যমজ সন্তান বলি। আগ পর 5 মিনিট আগ পর বা 10 মিনিট আগ পর, 1 মিনিট আগ পর, এভাবে যখন যমজ সন্তান হয় তখন এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে এভাবে যমজ সন্তান কি পাঠাইছেন আগ পর করে। তো একসাথে এক সহোদর এক পেটে আসছেন কে? কাবিল। কে? কাবিল। আর তার সাথে যে মেয়ে আসছে, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা। যে মহিলা আসছে, যে মেয়ে আসছে, তার নাম হলো আকলিমা। তার নাম কি? আকলিমা। তাহলে কাবিলেরা দুইজন আসছে, একসাথে আসছে, কাবিলের সাথে আসছে আকলিমা। কাবিলের সাথে কে আসছে? আকলিমা।
এরপরে পরবর্তীতে আবার 2 সন্তান, এরপর পরবর্তীতে কি আবার এই 2 সন্তানের পরে কি আবার 2 সন্তান আসছে। এই 2 সন্তানের মধ্যে একজন ছেলে একজন কি মেয়ে। তো ওই ছেলের নাম হলো, পরবর্তী যে সন্তান আসছে ওই ছেলের নাম হলো হাবিল। ছেলের নাম কি হাবিল। আগের ঘরের সন্তান, আগের ছেলেটা আসছে তার নাম হলো কি কাবিল। তো তার সাথে যে বোন আসছে, যে মেয়ে আসছে তার নাম হলো আকলিমা। পরবর্তীতে যে ছেলে এবং মেয়েটা আসছে তার নাম হলো কি হাবিল, আর মেয়ের নাম হলো লিওয়াজা। মেয়ের নাম কি লিওয়াজা। এই হলো জোড়া জোড়া, 2 জোড়া। কয় জোড়া? 2 জোড়া আছে। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে প্রথম একসাথে যে ভাই বোন 2 জন আসছে, একসাথে কি যে ভাই বোন 2 জন আসছে এবং পরের যে একসাথে যে ভাই বোন 2 জন আসছে, আগের ঘরের ছেলে, আগের ঘরের কি মানে আগের প্রথম ছেলে, প্রথম জোড়ার কি ছেলে, আর পরের জোড়ার মেয়ে। বুঝতেছেন কথা? প্রথম জোড়ার কে ছেলে আর পরের জোড়ার মেয়ে, আর প্রথম জোড়ার মেয়ে পরের জোড়ার কি, বুঝতেছেন? প্রথম জোড়ার প্রথম যে জমজ ভাই বোন আসছে, সহোদরা বোন, এক পেটে আসছে, এটাকে সহোদরা ভাই বোন বলে। কি বলে? সহোদরা ভাই বোন। এই সহোদরা ভাই বোনের প্রথম যে সন্তান আসছে ছেলে, ওই ছেলে বিবাহ করবে। আল্লাহ বিধান দিয়েছেন বংশ বিস্তারের জন্য। কি বিস্তারের জন্য? বংশ বিস্তারের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আগের ঘরের ছেলে বিয়ে করবে পরের ঘরের বোনকে, পরের ঘরের বোনকে। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? বংশ বিস্তারের জন্য। কি বিস্তারের জন্য? দুনিয়াতে বংশ বিস্তারের জন্য। আর প্রথম ঘরের মেয়েকে বিয়ে করবে পরের ঘরের ছেলে, পরের ঘরের ছেলে। এইভাবে নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের বোন লিওয়াজাকে। কে? কাবিল বিবাহ করবে কে? হাবিলের বোন লিওয়াজাকে। আর হাবিল বিবাহ করবে কাবিলের বোন আকলিমাকে। বুঝছেন কথা? মনে হয় এটা সচরাচর আলোচনা অনেক আলেমেরা করে না এগুলা, এজন্য হয়তো আপনারা জানেন না বা শুনছেন বা ভুলে গেছেন। এটা হলো কোরবানির ইতিহাস। কিভাবে কোরবানিটা আসছে দেখেন। তাহলে কাবিল বিবাহ করবে হাবিলের বোন লিওয়াজাকে। কাকে? লিওয়াজাকে। আর হাবিল বিবাহ করবে কাবিলের বোন আকলিমাকে। আল্লাহর বিধান। কিন্তু এক্ষেত্রে ওই কাবিলের সাথে যে বোন আসছে আকলিমা, কাবিলের ক্ষেত্রে যে বোন আসছে কে? আকলিমা। ও ছিল তুলনামূলক বেশি সুন্দর। আকলিমা ছিল কি সুন্দরী। আর হাবিলের সাথে যে বোন আসছে লিওয়াজা, হাবিলের সাথে কে আসছে? লিওয়াজা। ও ছিল তুলনামূলক একটু কম সুন্দর। আগের বোন ছিল বেশি সুন্দর, পরের বোন একটু কি সুন্দরের মধ্যে বেশি সুন্দর আর কম সুন্দর আছে না, সাদা কালো এগুলো বলা যাবে না, যেহেতু ওনারা নবীর ছেলে মেয়ে, ওনাদেরকে এইভাবে বলাটা আবেগের খেলা হবে। একজন ছিল একটু বেশি সুন্দর, আরেকজন ছিল একটু কি কম সুন্দর। ওই যে বেশি সুন্দর সে হলো কাবিলের বোন। কে বোন? কাবিলের বোন। তো আল্লাহ যে বিধান দিছে যে তুমি বিবাহ করতে হবে কে? হাবিলের বোনকে। এবার কাবিলের কথা হলো না, হাবিলের বোনকে বিবাহ করতে হলে হাবিলের বোন তো কম সুন্দর। কি কম সুন্দর? আমি আমার সহোদরা বোন আকলিমাকে বিবাহ করবো, যেহেতু ও সুন্দরী বেশি। কথা বুঝতেছে? সুন্দরী কি বেশি। আমি আমার নিজের সহোদরা বোনকে কি করব? বিবাহ করব, যেহেতু আমার বোন কি সহোদরা বোন সুন্দরী বেশি। আমরা তো স্বাভাবিকভাবে মানব সৃষ্টি সুন্দরের প্রতি কি থাকে আকৃষ্ট। পৃথিবীর শুরু থেকেই এই বিধান, দেখছেন? পৃথিবীর শুরু থেকেই এই বিধান হয়ে গেছে। এবার যখনই দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলো, এবার আল্লাহ তাআলা দেখলেন যে এটা তাই ফয়সালা করা দরকার। কি করা দরকার? ফয়সালা করা দরকার। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে যেহেতু বিবাহ করা নিয়ে এই মতামত সৃষ্টি হয়েছে, তাহলে এক কাজ করো, তুমি ওই তোমার 2 সন্তানকে হাবিল এবং কাবিলকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন হাবিল এবং কাবিলকে বলো যে আমার জন্য কোরবানি দিতে। আমার জন্য কি দিতে? কোরবানি দিতে। যার কোরবানি কবুল হবে, যার কোরবানি কি হবে? কবুল হবে, সে বিবাহ করবে আকলিমাকে। বুঝছেন? যার কোরবানি কি হবে? কবুল হবে। যার কোরবানি কবুল হবে সে বিবাহ করবে কাকে? আকলিমাকে। বাস আল্লাহর হুকুম, আল্লাহ বিধান দিয়েছেন। যেহেতু এটা মানতেছে না, এখন যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে কি করবে? বিবাহ করবে। আল্লাহর হুকুম।
মানতে হবে। তখন আদম আলাইহিস সালাম বললেন তোমরা এবার কোরবানি করো। কি কোরবানি করবে? হাবিল আলাইহিস সালাম তিনি যেহেতু তিনি পশু চড়াতেন, কি চড়াতেন? পশু পাখি, পশু চড়াতেন। বা তখনকার সময় ছিল দুম্বা। কি ছিল? দুম্বা। তিনি পশু পাখি পালন করতেন, নবীদের ছেলেরা। তো যেহেতু হাবিল আলাইহিস সালাম পশু পালন করতেন, কি পালন করতেন? পশু পালন করতেন বিদায় তিনি আল্লাহর রাস্তায় একটা পশু দুম্বা কোরবানি দিবেন। কি কোরবানি? দুম্বা কোরবানি দিবেন। তখন কিভাবে দিতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন যে তোমরা উন্মুক্ত একটা বিশাল মাঠ, ওই মাঠে যায়া তোমরা তোমাদের যে কোরবানি আমরা বলছি না ত্যাগ করা, কি করা? তো হাবিল আলাইহিস সালাম একটা পশু কি করে দিচ্ছেন? ত্যাগ করে দিচ্ছেন। একটা পশু কি করে দিচ্ছেন? ত্যাগ করে দিচ্ছেন আল্লাহর জন্য। উন্মুক্ত একটা মাঠে কি এসছে? রেখে এসছে। তো কাবিল কাজ করতো কৃষিকাজ। কি কাজ করতো? কাবিল কাজ করতো কৃষিকাজ। তো যেহেতু সে কৃষিকাজ করতো, সে কৃষির কিছু পণ্য, কৃষির কিছু দ্রব্য সে যা মাঠে রাখে আসছে, উন্মুক্ত মাঠে কি রাখে আসছে। তখন এই কোরবানিটা কিভাবে হবে? কোরবানি কবুল হবে কিভাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কি হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন্না, কোরআন আয়াত। হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন্না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন আসবে। কি আসবে? আগুন আসবে। আগুন আইসা যার কোরবানি আল্লাহ কবুল করবে, যার কোরবানি আল্লাহ কি কবুল করবে, তার ওই কোরবানিকৃত বস্তু কে আগুন জ্বালাইয়া দিবে। আগুন কি করবে? জ্বালাইয়া দিবে। আগুনের কাজ হলো কি? জ্বালাইয়া দেওয়া না? আগুনের কাজ কি? জ্বালাইয়া দেওয়া। আগুন কি করবে? জ্বালাইয়া দিবে। তো যার কোরবানি আল্লাহ কবুল করছেন তার আগুন কি করবে? তার উপর জ্বালাই, তার মানে কোরবানিটা কি করবে? জ্বালাই দিবে। তখন আল্লাহ তাআলার হুকুমে আকাশ থেকে আগুন আসলো। কি আসলো? আগুন আসলো। আগুন আসার পরে আগুন আয়েশা হযরত হাবিল আলাইহিস সালামের দুম্বাকে জ্বালাই দিল। হাবিল আলাইহিস সালামের দুম্বা কি করছে? জ্বালাই দিয়েছে। তার মানে বোঝা গেল হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। আর কাবিলের কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। এবার আল্লাহর হুকুম, হাবিলের কোরবানি যেহেতু কবুল, তাহলে এবার হাবিল বিবাহ করবে কাকে? আকলিমাকে। আর কাবিল বিবাহ করবে লিবাজাকে। আল্লাহর হুকুম বিধান দিয়েছে। এবার যখন আল্লাহর হুকুমটা হয়ে গেল, তখন এবার কাবিল আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুম কি? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, হাবিল কাবিলের ঘটনা কোরআনে। তখন কাবিল তার আল্লাহর সিদ্ধান্ত কি করতেছে না। কাবিল এবার হাবিলকে হুমকি দিচ্ছে, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। হত্যা করলে আমি এবার বোনকে কি করতে পারবো? বিবাহ করতে পারবো। অনেক লম্বা ঘটনা। অবশেষে কাবিল হাবিলকে কি করছে? হত্যা করছে। কাবিল হাবিলকে কি করছে? হত্যা করছে। হত্যা করার পরে এবার মৃত ভাইয়ের যে দেহটা, এই দেহটা নিয়ে এবার কাবিল পেরেশান। হায় হায়, এই দেহ নিয়ে আমি কি করবো? আমি যে আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি আমার ভাইকে কি করলাম? হত্যা করে ফেললাম। আমি আমার এই ভাইয়ের দেহটা নিয়ে কি করবো? পেরেশান, অস্থির। তখন আল্লাহ তাআলা, এটা সবকিছু আল্লাহরই কুদরত। এটা সবকিছু কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইছে। কি পাঠাইছে? এগুলা তাফসীর ঘটনা উল্লেখ আছে, কোরআন আয়াত অনুযায়ী তাফসীর ঘটনা উল্লেখ করছে। আল্লাহ তাআলা আকাশ থেকে একটা কাক পাঠাইছে। কাক, ওই কাকটা আয়েশা কাবিলের সামনে আসা বৈশা ওই পা দিয়া মাটি কুটছে। কাক পা দিয়ে কি করছে? মাটি কুটছে। মাটি কুড়া ভক্ত করছে। কি করছে? ভক্ত করে আবার পা দিয়ে আবার ভক্তটা কি করে দিছে? পূরণ করে দিছে। কাবিল দেখলো কি দেখি সুন্দর পদ্ধতি। আমি আমার ভাইয়ের দেহ নিয়ে এতক্ষণ ধরে খুব চিন্তা ছিলাম, কিভাবে আমার ভাইয়ের দেহকে গোপন করব। মারিতে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, এখন এই দেহটা গোপন করতে হবে না। না জানি যদি গোপন না করে তাহলে আমি ধরা খেয়ে যাবো। তখন কাবিল ওই কাকের এই দৃশ্যটা দেখা, কাবিল এবার ভক্ত করছে কবর। সেখান থেকে কবর করা শুরু। কবর করার যে সিস্টেমটা দেখছেন তো, আল্লাহ শিখিয়ে দিয়েছে কাকের মাধ্যমে, হাবিল কাবিলের ঘটনার মাধ্যমে। হাবিল কাবিলের এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে মানুষ মারা গেলে কবর রাখবো। এবার কাবিল কি করলো? গর্ত করলো, কবর বানালো। কবর বানায়া হাবিলকে কি করছে? দিয়ে দিয়েছে। সেখান থেকে
এই কবরের ধারাবাহিকতা আমরা এখন মাটি দিচ্ছি, মানুষকে মাটি দিচ্ছি, এই সিস্টেম এভাবে। তাহলে আমরা কোরবানির ইতিহাস একটা জানলাম, অনেকটা ইতিহাস। তাহলে সর্বপ্রথম কোরবানি ছিল কি? আগুনে পুড়িয়ে দেওয়া। কি ছিল? আগুনে পুড়িয়ে দেওয়া। এই হলো আমাদের আদি আদি ইতিহাস, আগের যুগের কি ইতিহাস, আদম আলাইহিস সালামের সময়ের কোরবানি ইতিহাস। এভাবে আস্তে 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 ধারাবাহিকভাবে আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। কোন নবী পর্যন্ত? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এইভাবে আগুনে পুড়িয়ে দিত। এইভাবে কি আগুনে কোরবানি পুড়িয়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে পশু কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কি পশু কোরবানি। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের জুমা আমরা ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির যে ঘটনা, ইতিহাস আমাদেরকে জানা দরকার আছে না? জানা দরকার আছে। আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী জুমা আমরা আলোচনা করব। যেটুকু আলোচনা করলাম কোরবানির বিষয়ে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করে দেন।